আপনি যদি একজন ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জানা উচিত আপনি সোশ্যাল মিডিয়াতে কখন ভিডিও ছাড়বেন না বা কখন ভিডিও পাবলিশ করা উচিত অ্যাকচুয়ালি। তো সেই বিষয়টি যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি একজন সফল ভিডিও ক্রিয়েটর হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি হয়তো বা ভিডিও বানিয়ে থাকেন ইউটিউবে অথবা ফেসবুকে, যে প্ল্যাটফর্মেই বানান অবশ্যই আপনাদেরকে নির্দিষ্ট টাইম মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আমরা হয়তো টাইম মেনটেনিং নিয়ে অনেক ধরনের ভিডিওস দেখে থাকি যে কোন টাইমটা অ্যাকচুয়ালি বেস্ট ভিডিও ছাড়ার জন্যে, কিন্তু কোন টাইমটা বেস্ট নয়। অ্যাকচুয়ালি আমরা যেই টাইমটি বেস্ট নয় সেই টাইমে আমরা কখনোই ভিডিও আপলোড করব না এবং সেটি নিয়ে খুব কম ভিডিওসই রয়েছে। তো তাই চিন্তা করলাম আজকে এই টপিক নিয়ে আপনাদেরকে একটি ভিডিও উপহার দেই। তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি সিম্পলি জাস্ট অন করে দেবেন। তো মূল টপিকে ফিরে আসা যাক। তো এক্ষেত্রে দুইটি ওয়ে রয়েছে, যেই দুইটি ওয়েতে আপনার কখনোই ভিডিও আপলোড দেবেন না, মানে ওই টাইমটিতে ভিডিও আপলোড দেবেন না। সেক্ষেত্রে হচ্ছে প্রথম ওয়েটি আপনারা হয়তো সকলেই জানেন যে যেই টাইমে অডিয়েন্স থাকে না অ্যাকচুয়ালি, যেমন রাত 12টার পর অডিয়েন্স আস্তে আস্তে কমতে থাকে এবং একদম ভোরবেলা অডিয়েন্স থাকে না, সেই টাইমটিতে কখনোই ভিডিও আপলোড দেবেন না। কারণ ভিডিও আপলোড করার প্রথম 3 ঘন্টা অতীব জরুরি। কারণ প্রথম 3 ঘন্টাতে আপনার ওই ভিডিওতে যেটি আপলোড করেছেন সেই ভিডিওতে যদি ভিউজ হয়ে যায় অনেকটা, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ওই ভিডিওতে আরও ভিউজ গ্রো করার সম্ভাবনা থাকে। তো সেই পলিসিটি মেনটেন করবেন। কারণ প্রথম যে সকালবেলা যদি একদম ভোরবেলা ভিডিও ছাড়েন সেক্ষেত্রে কিন্তু প্রথম 3 ঘন্টায় খুব কম মানুষই দেখবে, কারণ তখন মানুষ ঘুমে থাকে এবং রাত 12টার পর কিন্তু মানুষ ঘুমাতে চলে যায়। এবং আপনি যদি একদম দুপুর টাইমে ভিডিও ছাড়েন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেটি অফিস টাইম থাকে বা মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত থাকে বা সেটি লাঞ্চ টাইম থাকে, সেক্ষেত্রেও কিন্তু প্রথম 3 ঘন্টায় ভিডিওটি র্যাঙ্ক করার সম্ভাবনা খুব কম থাকে। এবং বিকাল দিকে আপলোড করে দেখা যায় মানুষ অনেক সময় ঘুরতে বের হয় বা বিভিন্ন সময় ফ্রি টাইমে ইউটিউবে আসতে শুরু করে বা অনেক সময় ইউটিউবে থাকে না, সেক্ষেত্রে 50-50 দর্শক ইউটিউবে উপস্থিত থাকে। সেই টাইমে চাইলে আপনি ভিডিওটি আপলোড করতে পারেন। সেক্ষেত্রে কিছু সংখ্যক মানুষ হয়তো আপনার ভিডিওটি দেখবে, কিন্তু সন্ধ্যা 7টার টাইম সেটি বেস্ট আপনার জন্য। কারণ আপনি যদি ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় সন্ধ্যা 7টার সময় অডিয়েন্স গ্রো করতে থাকে ইউটিউবে এবং সেক্ষেত্রে অডিয়েন্সও আপনার ভিডিওটি দেখবে। তো সন্ধ্যা 7টার সময় আপনি ভিডিওটি আপলোড করবেন। তো এখন গেল প্রথম আমরা কোন সময় ভিডিও আপলোড করব না সেটি আমরা বলেছি। এখন আসা যাক দ্বিতীয় কোন সময় আমরা ভিডিও আপলোড করব না। যে সময় আপনার যারা কম্পিটিটরস রয়েছে, অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও বানিয়ে থাকেন সেই রিলেটেড ভিডিও যারা বানায় তারা অ্যাকচুয়ালি যখন ভিডিও আপলোড করে বড় বড় চ্যানেলগুলো, তখন আপনারা কখনোই ভিডিও পাবলিশ করবেন না। কারণ একটি বড় চ্যানেলের সেম ভিডিও তারা পাবলিশ করলো এবং আপনিও সেম ভিডিও পাবলিশ করলেন, কিন্তু আপনার চ্যানেলটি বড় নয়। সেক্ষেত্রে অবশ্যই একজন অডিয়েন্স আপনার ভিডিওটি না দেখে বড় চ্যানেল বা পপুলার চ্যানেলগুলোর ভিডিওসগুলোই বেশি দেখবে, কারণ সেম টাইমে আপনার ভিডিও পাবলিশ করেছেন। তো কারণ তাদের চ্যানেলে অলরেডি একটি ইমপ্রেশন থাকে যে তার চ্যানেলে ভিউজ ভালো হয় এবং তাদের ভিডিওস কোয়ালিটিগুলো ভালো। তো সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে সেক্ষেত্রেও আপনি অনেকটা পিছিয়ে পড়বেন, কারণ আপনার চ্যানেলে ভিউজ নেই, সাবস্ক্রাইবার্স নেই। তো সেক্ষেত্রে সেটি আপনার ক্ষেত্রেও পসিবল, কারণ আপনিও সেই কাজটি করবেন। তো অবশ্যই বড় চ্যানেলগুলো যখন ভিডিও আপলোড করে সেই টাইমে ভিডিও আপলোড না করে বরং তার 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে ভিডিও পাবলিশ করতে পারেন বা তার আধা ঘন্টা পরে ভিডিও পাবলিশ করতে পারেন। বাট সেই সময়টাতে আপনি ভিডিও কখনোই পাবলিশ করবেন না যেই সময়টাতে অ্যাকচুয়ালি বড় চ্যানেলগুলো ভিডিও পাবলিশ করে থাকে আপনার কম্পিটিটরস হিসেবে। তো আশা করতেছি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের টপিকটি এই পর্যন্তই। কারণ এই যে ভিডিও পাবলিশ করা বেস্ট টাইম, এটি অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার চ্যানেলটিকে গ্রো করার জন্যে, কারণ ইউটিউব অ্যালগোরিদম সেটিকে নিয়ে কাজ করে। তো অবশ্যই এই বিষয়টি মেনে চলবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক বাটন পাবেন, সেটিতে লাইক করে ভিডিওর নিচে আরেকটি দেখবেন লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি সিম্পলি জাস্ট অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে, যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন। তো আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ।